হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের বানাবো আলু দিয়ে কাতলা মাছের মাথার রেসিপি। তো এখানে একটা বড় কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। কাতলা মাছের মাথাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কাতলা মাছের মাথাটা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার মাছের মাথাটার মধ্যে লবণ মাখিয়ে নেব। তো দেখো, ভালো করে কিন্তু হাত দিয়ে লবণটা মাখিয়ে নিয়েছি। এবার উষ্ণ গরম জল দিয়ে মাছের মাথাটা ভালো করে ধুয়ে নেব। আসলে মাছের মাথা ধোয়ার পরেও দেখবা একটা লালা ভাব থাকে, কিন্তু এই উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিলে লালা ভাবটা থাকে না। এভাবে উষ্ণ গরম জল দিয়ে 3বার কিন্তু ধুয়ে নিয়েছি। তো মাছটা দেখো ধোয়া হয়ে গেছে। তো আবার কিন্তু মাছে লবণ দিয়ে দেব আর দিয়ে দেব হলুদ। লবণ আর হলুদটা দেওয়ার পরে মাছটা ভালো করে মাখিয়ে নেব। তো দেখো, মাছটা আমার ভালো করে মাখানো হয়ে গেছে। আর এদিকে দেখো, আলু কেটে নিয়েছি। আলুটা এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি। আর এখানে দেখো, আদা, জিরে, রসুন একসাথে বেটে নিয়েছি। আর এদিকে দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেব সরিষার তেল। তেল গরম হয়ে গেছে। দিয়ে দেব মাছের মাথা। তো দেখো, মাছের মাথাগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার মাছের মাথাগুলো উল্টে দেব আর এক পিঠ ভাজার জন্য। তো মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এভাবেই বাকি মাছের মাথাগুলোই ভেজে নেব। তো মাছের মাথাগুলো ভাজার পরে দেখো, কড়াইতে অনেকটাই তেল আছে। তো ওই তেলের মধ্যে দিয়ে দেব সাদা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নের জন্য। দিয়ে দেব কেটে রাখা আলু। আলুটা এবার একটু নাড়াচাড়া করে নেব। তো আলুটা দেখো হালকা লাল লাল ভাজা হয়ে, এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। দিয়ে দেব আদা বাটা, জিরে বাটা, রসুন বাটা। আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, লবণ, দিয়ে দেব হলুদ। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো মশলাটায় একটু জল দিয়ে তারপরে মশলাটা কষিয়েছি। তো দেখো, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দেব মিট মশলা আর দিয়ে দেব টমেটো কুচি। তো মিট মশলা আর টমেটো কুচিটা দিয়ে ভালো করে আবার একটু মশলাটা কষিয়ে নেব। তো দেখো, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব মাছের মাথা। মাছের মাথাটা দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেব একটু জল। জলটা দেওয়ার পরে আবার একটু কষিয়ে নেব।
তো এভাবে কিন্তু মাছের মাথাটা আমি অনেকক্ষণই কষিয়ে নিয়েছি। তো দেখো মাছের মাথাটা কিন্তু ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে, আর এখানে কিন্তু আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু জল। এখানে আমি বেশি জল দেব না, অল্প একটুই জল দেব। তো দেখো মাছের ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে একটু তরকারিটা নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে দেখো আবার একটু নাড়াচাড়া করে নেব। তো তরকারিটা দেখো রেডি হয়ে গেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।